হরে কৃষ্ণা। শুধু গৌর ভক্তবৃন্দ, আজ আমরা তুলসী মাহাত্ম্য বর্ণনা করব। স্কন্দ পুরাণে বর্ণিত আছে, উদ্ভিদের মধ্যে সবথেকে পবিত্র উদ্ভিদ হচ্ছে ছোট্ট উদ্ভিদ তুলসী উদ্ভিদ, যার দর্শনে পাপ ও রোগ নাশ হয়। স্পর্শ করলে শরীর শুদ্ধ হয়। তুলসী উদ্ভিদের মূলে জল সিঞ্চন করলে ভয় দূর হয়। তুলসী উদ্ভিদ রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়। আর এই তুলসী দেবীর চরণে আমাদের শ্রদ্ধা সহকারে প্রণাম নিবেদন করা কর্তব্য এবং এটা নিত্য কর্তব্য। পুরাণ এবং পঞ্চরাত্র গ্রন্থের সর্বত্রই, অর্থাৎ বিভিন্ন পুরাণে এবং নারদ পঞ্চরাত্র গ্রন্থের সর্বত্রই তুলসী দেবীর বা তুলসী বৃক্ষের মহিমা বর্ণনা করা হয়েছে। সমুদ্র মন্থন কালে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তুলসী দেবীর বা তুলসী বৃক্ষের সৃষ্টি হয়েছিল। আসলে আমরা ধরিত্রীতে তুলসী বৃক্ষরূপে যাকে দেখি, তিনি বাস্তবিক পক্ষে একজন দেবী। সেই তুলসী দেবীর সৃষ্টি হয়েছিল সমুদ্র মন্থন কালে। কেন? যাতে জড়জগতের মাঝে সমস্ত জীবাত্মাদের তুলসী দেবীর কৃপার মাধ্যমে পারমার্থিক উন্নতি হতে পারে, সেজন্যই তার সৃষ্টি ভগবান করেছিলেন। শ্রী ভগবানের কাছে লক্ষ্মী দেবীর চেয়ে তুলসী দেবী বেশি প্রিয়তমা, কারণ প্রতিরূপে শ্রী ভগবানের প্রেম প্রীতি অর্জনের অভিলাষে তুলসী দেবী চরম কৃচ্ছ্রতা সাধন করেছিলেন, অর্থাৎ কঠোর তপস্যা করেছিলেন ভগবানকে তার প্রতিরূপে পাওয়ার জন্য, স্বামী রূপে পাওয়ার জন্যে, এবং তার আরাধনা করেছিলেন। আর শ্রী ভগবান তুলসী দেবীর সেই ইচ্ছা বা অভিলাষ পূরণ করেছিলেন দীর্ঘ তপস্যার পর। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, ব্রাহ্মণ অপেক্ষা শ্রেয় দান যিনি গ্রহণ করেন, আর দান গ্রহীতা মানে ব্রাহ্মণ ছাড়া শ্রেষ্ঠ দান গ্রহীতা আর কেউ নেই। এর অর্থ হচ্ছে ব্রাহ্মণকে শাস্ত্রে দান করার নির্দেশ দেওয়া হচ্ছে। গাভী অপেক্ষা শ্রেয় দান আর কিছু নেই। যদি আমরা কোনো ব্যক্তিকে গাভী দান করতে পারি, সেটি হচ্ছে শাস্ত্রের নির্দেশিত সব থেকে শ্রেষ্ঠ দান। গঙ্গা অপেক্ষা শ্রেয় তীর্থ আর কিছু নেই, এবং তুলসী পত্রের চেয়ে শ্রেয় পত্র আর কিছু হয় না। শ্রী ভগবানকে একটি মাত্র তুলসীপত্র নিবেদন করে যা পাওয়া যায়, যে ফল লাভ পাওয়া যায় বা যে ফল লাভ হয়, সব রকমের পত্র পুষ্প নিবেদন করেও তা লাভ করা যায় না। সোনা, মণিমাণিক্য আর হিরে মুক্ত দিয়ে তৈরি পুষ্পার্ঘ্য নিবেদনেও তুলসীপত্র নিবেদনের সমকক্ষ নয়। অর্থাৎ
ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন তুলসী দেবী বা তুলসী বৃক্ষ থেকে যে আমরা পত্র পাই সে পত্র ভগবানের সব থেকে বেশি প্রিয়। সোনা, মণিমাণিক্য, হীরা, দামি পদার্থের গুরুত্ব ভগবানের কাছে নেই। আরো বর্ণিত হয়েছে শাস্ত্রে, শ্রী ভগবানের উদ্দেশ্যে তুলসীপত্র নিবেদনের মাধ্যমে একজন ভক্ত তার কোটি জন্মের সঞ্চিত পাপ রাশি থেকে মুক্তি লাভ করতে পারে। যদি ভগবানের চরণে, শ্রী কৃষ্ণের চরণে, শ্রী গোবিন্দের চরণে তুলসীপত্র আমরা অর্পণ করি, তাহলে কোটি কোটি জন্মের সমস্ত সঞ্চিত পাপ শূন্য হয়ে যাবে বা তার থেকে আমরা মুক্ত হতে পারবো। যখন ভক্ত শ্রী ভগবানের মাথায় তুলসী নিবেদন করেন তখন ভক্তের সমস্ত অবর্ণনীয় এবং অলক্ষিত পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। আমাদের পূর্ব বহু জন্মের সঞ্চিত পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। শ্রী ভগবানের মন্দির কক্ষে তুলসী পত্র দিয়ে জল সিঞ্চন করলে মানুষ সকল পাপ রাশি থেকে মুক্ত হয়ে যায়। ঘটিতে করে পবিত্র গঙ্গা জল এবং অন্যান্য তীর্থের জল আহ্বান করে তুলসী পত্র দিয়ে যদি আমরা ছিটিয়ে দিই মন্দিরে, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব। আর মৃত্যুকালে, প্রতিটি মানুষের মৃত্যুকালে যে মানুষের মুখে বা মাথায় কিংবা শরীরে আমলকি ফল, ফলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমলকি ফল অথবা তুলসী পত্র থাকে, সেই ব্যক্তি অবধারিতভাবেই নরক যন্ত্রণা ভোগ থেকে অব্যাহতি লাভ করতে পারে। অর্থাৎ মৃত্যুকালে মানুষের মুখে, মাথায় বা শরীরের তুলসীপত্র দেওয়া কর্তব্য। যদি আমরা দিতে পারি তাহলে সেই ব্যক্তি নরক যন্ত্রণা ভোগের হাত থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।